তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ কৃষি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ফোন আছে, যেটা ভিভো ফোন। দেখতে পাচ্ছেন ভিভো ফোনটার প্রবলেমটা আপনারা দেখুন। তো ভিভো ফোনটা আপনাদের সামনে রাখলাম, দেখতে পাচ্ছেন ভিভো লেখাটা আসছে। তো ওটা অটো রিস্টার অলরেডি এই রিলেটেড আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, বা ভিভো, ওপো, রিয়েলমি সব কোম্পানিতে দেওয়া আছে, সব কোম্পানিতে মোবাইলের দেওয়া আছে। তো এটা ভিভো ফোন, দেখতে পাচ্ছেন ভিভো লোগোটা আসার পর কী হচ্ছে আপনারা সেটা দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো চলুন, তো দেখতে পাচ্ছেন ভিভো লেখাটা আবার চলে গেলো, আবার অন হয়ে যাবে রিস্টার যেটা প্রবলেমটা। তো দেখতে পাচ্ছেন আবার রিস্টার, এবং নিচে অ্যান্ড্রয়েড লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এরকমই প্রবলেমটা দেখাচ্ছে, আবার এরকম প্রবলেমটা আবার এরকম হবে, রিস্টার হবে, আবার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, আবার অন হয়ে যাবে, মানে যেটাকে বলে রিস্টার প্রবলেম। এই প্রবলেমটা কীভাবে সলিউশন করতে পারবেন, এটা আপনার ওপো, রিয়েলমি, ভিভো, এমআই, পোকো X3 প্রো সমস্ত কিছু ফোনে যদি এরকম প্রবলেম থাকে, সেই প্রবলেমটা কীভাবে সলিউশন করবেন। তো চলুন মোবাইলটাকে খুলে নেব। তো খুলে নেওয়ার জন্য এটা ব্যাক প্যানেলটা আমাদেরকে খুলে নিতে হবে। তো ব্যাক প্যানেলটাকে খুলে নিই, তারপরে বাকি ভিডিওটা। তো ব্যাক প্যানেলটা খোলার জন্য আমাদেরকে কী করতে হবে, সবার আগে যেটা বলে দিই, সিম ট্রেটা আমাদেরকে রিমুভ করে নিতে হবে। তো সিম ট্রেটা আমি রিমুভ করে নেব। কাস্টমারের সিম থাকুক বা না থাকুক, আমাদেরকে রিমুভ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দুইটা সিম কার্ড। তো আমি সিম কার্ডটা সাইডে রাখার পর দেখতে পাচ্ছেন এটা পিছন দিক দিয়ে খুলবে ব্যাক প্যানেলটা। আর আপনারা যদি মোবাইল খোলার সময় বা রিপেয়ারিং করার সময় নতুন যারা মোবাইল রিপেয়ারিং লাইনে আসছেন, তো খোলার সময় আপনারা মডেলটা সার্চ করে নেবেন ইউটিউবে বা গুগলে গিয়ে সার্চ করবেন যে কোন দিক দিয়ে খোলে। তো দেখতে পাচ্ছেন এটা ভিভো, বেশিরভাগ এখন ফিক্সড ফোন, পিছন দিক দিয়ে পিছনের ব্যাক প্যানেলটা ওপেন করে খুলতে হয়। তো ওটা ওপেন করে খোলার পর বাকি স্টেপ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই লোগোটাই দেখাচ্ছে। তো চলুন আমি একটা খুলে নেই, খুলে নেওয়ার পর বাকি স্টেপটা কীভাবে কী করবেন সমস্ত কিছু বলে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন ফিক্স আছে, আমি খুলতে, তো এখন আমি খুলবো। তো খোলার জন্য আমার এসএমডি হালকা হিটে রাখতে হবে, বেশি হিট দেওয়া যাবে না, হালকা হিট।
এই কানেকশানটা খুলে নিলাম। তো এখানে এই যে আমাদের সবার প্রথম কাজ হবে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির, আপনাদেরকে একটু জুম আউট করে দেখালে বুঝতে পারবেন। এই ক্যাপাসিটারটা আমরা কী করবো, একটু চেক করব। এই ক্যাপাসিটারটা দিয়ে বুঝলাম সর্বপ্রথম আমরা মোটে রাখবো মাল্টিমিটার, একসাথে প্রেস করলাম। তারপর এখান থেকে এখানে কানেকশান নেব, এখানে নেব। তো দেখতে পাচ্ছেন দুই দিক দিয়ে শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এটা রিমুভ করবো, এটা রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য আমরা এটা কী করবো, এখানে পেজ দিয়ে নেব, পেজ দিয়ে দিলাম। এখন আমরা এখানে সোল্ডিং আয়রন দিয়ে এটা আমরা বেশি করে সোল্ডিং আয়রন করে এটা রিমুভ করে দেবো। কীভাবে রিমুভ করবো, কোনো এসএমডি মেশিন ছাড়া, কোনো কিছু এসএমডি মেশিন ছাড়া এটাকে রিমুভ করব। কোনো এসএমডি ছাড়া এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর আমি এখানে কী করবো, জাম্পার ওয়্যার দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে তো ক্যাপাসিটার এই ছোট ফিউজটা থাকবে না। তো জাম্পার ওয়্যারটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব, দুই ভাগে ভাগ করে নিলাম। এবং করে দুই ভাগে ভাগ করে নিলাম জাম্পার ওয়্যারটা। নেওয়ার ব্যাটারিটা আমি সাইডে রাখলাম। এখানে আমি এটাকে সোল্ডিং করে নেব, এখানে আমি এটাকে সোল্ডিং করে নেব। তার আগে এটাকে আমি যে মেকানিকের যে এসে এখানে আমি এটাকে লাগবে। তো এখন আমি এটাকে সাইডে রাখবো। এটাকে এইখানে রাখবো। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। এখান থেকে আমি এখন এটাকে কাটবো হালকা করে। করে দিলাম। তো এই দেখতে পাচ্ছেন জাম্পার হয়ে গেল। জাম্পারটা হয়ে যাওয়ার পর ব্যাটারিটাকে আমি এখন শুধু চেক করার জন্য থেকে ভাঁজ করলাম, এটাকে হালকা ভাঁজ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আরেকবার দেখাই দিই। এই যে ক্যাপাসিটারটা জাম্পার হয়ে গেলো, এটাকে ভাঁজ করবো। ভাঁজ করার পর ব্যাটারিটা ঠিক করে দেবো, তারপর আমি চেক করব। ব্যাটারিটা দিলাম, ব্যাটারি কানেকশান দিয়ে দিলাম। এখন প্রেস করব। তো কোনো রেসপন্স দিচ্ছে না, এটা টাইপ বি। তো টাইপ বি আগে চার্জার লাগাবো, কারণ অনেকদিন থেকে ফোনটা এরকম কাস্টমার। তো টাইপ বি চার্জারটা লাগাবো কি দেখাচ্ছে। তো 6 ভোল্ট চার্জিংয়ে নিচ্ছে চার্জ, ঠিক আছে। চার্জিং নিচ্ছে, চার্জিং লোগো। আমরা এখান থেকে এটাকে তো আরেকবার আমি ব্যাটারি কানেকশানটা ডিসকানেক্ট করে দিই।
ডিসকানেক্ট, ব্যাটারি চার্জ আছে। এখন আমি এখান থেকে এই ভিভো লোগো চলে আসে। তো ফোনটা অন হোক, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা স্পষ্ট করলাম না, ফাস্ট করলাম না। তো আপনারা যদি সবার প্রথম বলে দেয়, আপনার যদি এই প্রবলেম আসে, এই প্রবলেম আসলে সবার প্রথম এটা কাজ করতে হবে, আগে কোনো কিছু নাড়া যাবে না, সবার ফার্স্ট আগে এই কাজটাই করতে হবে আপনাকে। তো আমি এখন দেখব ফোনটা এরকম করার পর কোনো কিছু প্রবলেম হচ্ছে কি না। তো ফোনটা আগে খুলে নেওয়ার পর আগে কাস্টমার এরকম করে আপনারা কাস্টমার চালাতে পারবে, এরকম করে কাস্টমার খুব ইজিলি চালাতে পারবে। কিন্তু যেরকম অবস্থায় ছিল অটো স্টার্ট যদি চার্জিং লাগায় তাইলে চলবে, কিন্তু চার্জিং খুললে পরে আপনার এই প্রবলেমটা আসবে। কারণ বলে দেই, এটা ডাইরেক্টলি ব্যাটারি চার্জার দিয়ে চলছে, কিন্তু ব্যাটারিটা দিয়ে চলছে না। আর ব্যাটারিটা দিয়ে এই জন্য চলছে না কারণ এইটা ক্যাপাসিটার যেটা ফিউজটা ক্যাপাসিটার হচ্ছে ফিউজ, সেই ফিউজটা শর্ট হয়ে আসার জন্য এরকম প্রবলেমটা হচ্ছে। তো ফোন আমার খুলে গেছে। তো এখন আমি ফোনটা আপনাদেরকে দেখাই। এই ফোনটা দেখতে পাচ্ছেন, এমার্জেন্সিতে ক্লিক করি। এমার্জেন্সিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই ফোনটা এমার্জেন্সিতে ক্লিক করলাম। অল ওকে, দেখতে পাচ্ছেন ফোনটা। এমার্জেন্সিতে যদি নিয়ে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন, আর এমনি করে দেখতে পাচ্ছেন না। তো 100% সাকসেস দেখতে পাচ্ছেন। তো এটাই আমার ছোট ভিডিও। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।